ভর্তি কাপড় ছিল না, হযরতে মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরনের দুইটাই কাপড়। যখন যখন বাচ্চারে কোলে নিয়েছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, হযরতে মা ফাতেমা সেই কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন কাপড় পরিধান করে 5 ওয়াক্তের নামাজ, তো 5 ওয়াক্তের নামাজ তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। জোরে আর এই সুবিধার যুগে আপনি বলেন যে মাওলানা এই বাচ্চার জন্য নামাজ পড়তে পারি না। বর্তমানে বাচ্চাদেরকে পেশাব থেকে বাঁচানোর উপায় আছে না নাই? প্যাম্পাসের ব্যবস্থা নাই, প্যাম্পাসের ব্যবস্থা নাই। হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আপনার জামানায় এই প্যাম্পাসের ব্যবস্থা ছিল না। যখন যখন বাচ্চা পেশাব করে দিয়েছে, সেই কাপড়টাকে ধুতু করে আবার নতুন কাপড় পরিধান করে 5 ওয়াক্তের নামাজ পড়েছে, এমনকি তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় না। মা এই বাহানাটা দুনিয়াতে চলবে, খালি মরেন মুড়ে দেখেন, খালি মুড়ে দেখেন, মরলেই বুঝতে পারবে। ভাইয়েরা আমার, রাগ করিয়েন না, গতকালকেই বলেছিলাম, বুঝবার জন্য কথাটা বলছি। কারণ এই মৌলবীরা আপনার দুশমন নয় রে বাবা। পৃথিবীর যদি আপনার কেউ আপন আছে আমাদের মতো মৌলবীরাই, কারণ এরা এনি টাইম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। জোরে বল। আপনারা বাপ চায় না আপনি জান্নাতে যান, আপনার মা চায় না আপনি জান্নাতে যান, আপনার স্বামীও চায় না যে আপনি জান্নাতে যান। যদি স্বামী যে আপনি জান্নাতে যান এটা চাইতো, তাহলে স্বামী নিজে 5 ওয়াক্তের নামাজ পড়ে, অথচ স্ত্রী কোনোদিন আপনার নামাজ পড়ে না। একটা বারও স্বামী আপনার নামাজ পড়ার জন্য বলে না। কথা ঠিক না ভুল? নাই বাপজি এরকম ফ্যামিলি? অনেক মুরব্বী মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু স্ত্রী একদিনও সেজদা করে না। আবার ওই মুরব্বী বলে আমার বুড়িটা খুব ভালোবাসে আমাকে, আমি খুব ভালোবাসি বুড়ি রে। কচ্ছু ভালোবাসে। সত্যি যদি ভালোবাসতো তাহলে স্বামী স্ত্রী উভয়ের একটি দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব। কি নৈতিক দায়িত্ব? নৈতিক দায়িত্ব হলো যে স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। জোরে জোরে। স্বামী যদি নামাজ পড়ে আর স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে স্বামীর নৈতিক দায়িত্ব হলো, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সুতরাং আমার ইচ্ছা হলো আমরা দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী হয়ে আছি না, মরার পরেও যেন তুমি আর আমি জান্নাতে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলুন। এর জন্য আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি। মুখের মা, সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি নামাজ না পড়ে পড়ে জাহান্নামের রাস্তা পরিষ্কার করছো, সুতরাং কাল থেকে নামাজ পড়ো, তুমি আর আমি উভয়ে জান্নাতের মধ্যে থাকবো। জোরে। অনেক বুড়ি আছে 5 ওয়াক্তের নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে না, আর বুড়া পশ্চিমেই ছিল। বুড়া কোনদিন মসজিদে গিয়ে সেজদাই করে নাই, আর বুড়ি কই যে আমার বুড়া আমাকে খুব ভালোবাসে, বুড়াও কই যে আমাকে বুড়ি খুব ভালোবাসে। কে বলল ভালোবাসে? যদি সত্যি আপনার বুড়ি আপনাকে ভালোবাসতো, তাহলে একাই জান্নাতে যাওয়ার আপনার কি বলে পরিস্থিতি চলছে, জান্নাতে যাওয়ার তৈরি চলছে। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ভাবে না। সত্যি যদি বুড়ি আপনার বুড়াকে ভালোবাসতো, তাহলে বলতো মুখের বাপ দেখো, সত্যি আমি বলতে পারি না সেই ইংরেজি তো ওই মানুষগুলোর মতো আই লাভ ইউ, কিন্তু আসলে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, খুব ভালোবাসি। মুখের বাপ, আমি নামাজ বন্ধ কি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি। আমার ইচ্ছা হলো আমি যেন তোমাকে নিয়েই জান্নাতে থাকতে পারি, যার জন্য তুমিও নামাজ পড়ে জান্নাতি তৈরি হও। জোরে বলো। এটাই হলো স্বামী স্ত্রীর নৈতিক দায়িত্ব। স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। ভাইয়ারা আমার, হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অসুবিধার যুগে, সেই আপনার অভাবের যুগে আপনার সংসারও পরিচালনা করেছেন, সমস্ত সংসারের কাজ নিজের হাতে করেছেন, তার সাথে সাথে আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, কোনোদিন নামাজ কাজা করেন নাই। মা
এইবারে হাসনাইন কারিমাইন হযরতে ইমাম হাসান যে আপনার দুনিয়া থেকে বিদায় হবেন, ওই কারবালার প্রান্তরে শহীদ করবেন, এই কথাটা ওই দিনেই সবাই জানে তা নয়। আমার দয়ার নবী মায়ার নবী আগে থেকেই সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন এবং হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী শেরে খুদা তাকেও বলে দিয়েছিলেন, ওই যে হযরতে ইমাম হাসান, এই ইমাম হাসান আমার নওয়াসা, ইমাম হাসানকে আমারই উম্মতের মধ্যে এক জালিম আমার ইমাম হাসান নওয়াসাকে আপনার জোহর দিয়ে বিষ দিয়ে শহীদ করবে, আর ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে 10ই মুহররমে 3 দিন ধরে পিপাসিত রেখে হযরতে ইমাম হুসেনকে শহীদ করবেন। নবী আমার আগে থেকেই জানিয়ে দিয়েছেন। জোরে বলে একখানা শিশিতে নবী আমার মাটি ভরে নিয়ে এসে নবীর স্ত্রী হযরতে উম্মে সালমার হাতে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কিসের শিশি? আমার নবী ওই চোখের মধ্যে জল জমা করে বলতে লাগলো, বিবি আমার, এই শিশির মধ্যে কারবালার মাটি আছে। দেখবা যেই দিন 10ই মুহররম আমার নওয়াসা ইমাম হুসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, এই মাটির রংটা মাটি থাকবে না। উম্মে সালমা, এই মাটিটা রক্তে লাল হয়ে যাবে। যদি বলুন, শুধু তাই নয়, হয়তো আপনারা একটি ঘটনা শুনেছেন, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের নামাজ পড়ছেন, নামাজ পড়ার জন্য মুসাল্লা বিছাতে গিয়েছেন। আগামীকাল ঈদ হবে, হযরতে হাসনাইন কারিমাইন ওই মায়ের যায় নামাজের সামনে গোড়াগড়ি দিতে লেগেছে। মা ফাতেমা বলতে লাগলো, বেটা ইমাম হাসান, ও বেটা হুসেন, তোমরা আমাকে ডিস্টার্ব দিও না রে বেটা, আমাকে নামাজ পড়তে দাও। হযরতে ইমাম হাসান ও হুসেন বলতে লাগলো, মা আমরা অতক্ষণ পর্যন্ত এই যায় নামাজ ছাড়বো না। মা ফাতেমা বলতে লাগলো, রে বেটা কি কারণে এই কথা বলছো? তাড়াতাড়ি করে বলো, কতক্ষণে তোমরা মুসাল্লা ছাড়বে? হযরতে ইমাম হাসান হুসেন বলতে লাগলো, আম্মা আগামীকাল ঈদ হবে, আজকে চাঁদ হয়ে গিয়েছে, আগামীকাল আমরা ঈদের নামাজ পড়তে যাব। আম্মা গো, সবাই নতুন নতুন পোশাক পরিধান করে ঈদের নামাজ পড়ার জন্য যাবে। মা আমরাও ঈদের নামাজ পড়তে যাব, কিন্তু আমাদের কাছে কোনো নতুন পোশাক নাই। আম্মা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত একটি কথার প্রতিশ্রুতি না দিয়েছেন, আমরা এ মুসাল্লা ছাড়ব না। হযরতে মা ফাতেমা বলতে লাগলো, রে বেটা তাড়াতাড়ি করে বলো তোমাদের কি কথার প্রতিশ্রুতি দিতে হবে? হযরতে ইমাম হাসান বলল, মা আমাদেরকে কথা দেন, আগামীকাল আমাদেরকে নতুন কাপড় এনে দিবে না, আমরা নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজ পড়তে যাব। হযরতে মা ফাতেমা দেখলেন মাগরিবের সময় অনেক অল্প সময়, এই সময়টা আপনার নষ্ট করা যাবে না বলে হযরতে মা ফাতেমা ইনশাআল্লাহ বলা নাই, মাশাআল্লাহ বলা নাই, বলল, রে বাবা তোমাদের টেনশন নিতে হবে না, আমি মা তোমাদেরকে কথা দিলাম, আগামীকাল তোমাদেরকে দর্জি নতুন কাপড় দিয়ে যাবে। জোরে বলে বাবা ডিস্টার্ব দিও না, যাও নিজের বাড়িতে চলে যাও, নিজের জায়গায় চলে যাও, খেলাধুলা করো, আমাকে ইবাদত করতে দাও। হযরতে মা ফাতেমার এই কথা শুনে দুই ভাই আনন্দিত হয়ে খেলাধুলা করতে লাগলো। কিন্তু মা ফাতেমা এই কথা বলার পরে জিভ ভাই কামড় দিয়েছে, আল্লাহ আমার বাড়িতে একটা পয়সা নাই, স্বামীও নাই, আগামীকাল ইমাম হাসান ও হুসেনকে কোথা থেকে নতুন পোশাক এনে দিব? হযরতে মা ফাতেমাতুজ জাহরা এইবারে আপনার মাগরিবের নামাজ আদায় করার পর যারে যার কান্না করছেন, মাগরিবের নামাজ পড়ার পরে এশারের সময় হয়ে গেল। এশারের নামাজের পর হযরতে মা ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, দুনিয়ার মালিক আমি ফাতেমা যদি তোমারে রাজি করে থাকি, ইয়া আল্লাহ আমার ছেলেদেরকে আমি কথা দিয়েছি আগামীকাল দর্জি তাদের কাপড় দিয়ে যাবে, আল্লাহ
আমি ফাতেমার যদি কোনো আমল তোমার পছন্দ হয়ে থাকে ওই আমলের ওসিলায় আমার ছেলেদের কালকে নতুন কাপড়ের ব্যবস্থা করে দিও। জোরে বলো ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা, এইভাবে হযরতে মা ফাতেমা সারা রাত ধরে ইবাদত করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে যাবার সময় হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আপনার সালামও ফিরা হয় নাই। সালাম ফিরবে কেবল বাবা, ওই সালাম ফিরার সাথে সাথে যেন দরওয়াজার মধ্যে আওয়াজ। হযরতে মা ফাতেমা সালাম ফিরে বলতে লাগলেন, কে? বলল, ফাতেমা দুয়ারটা খুলে দাও। বলল, আপনি কে? বলল, আমি হলাম হযরতে ইমাম হাসান ও হুসেনের দর্জি। জোরে বলুন, ইমাম হাসান ও হুসেনের দর্জি। হযরতে মা ফাতেমা ভাবলেন হয়তো আব্বা কোথাও নতুন কাপড় সেলাই করতে দিয়েছিলেন ইমাম হাসান ও হুসেনের জন্য, তো হয়তো সেই কাপড় নিয়ে এসছে দর্জি। ফলে হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটাকে খুলে দিলেন। এইবারে দর্জি আপনার প্যাক করা দুইটা কাপড় দিলেন যার রং হলো সাদা। ওই সাদা কালারের দুইটা আপনার জামা হযরতে মা ফাতেমার আপনার কি বলে হাতে দিয়ে দিলেন। হযরতে মা ফাতেমা সেই কাপড় দুইটা নিয়ে এইবারে গচ্ছিত ভাবে রেখে দিলেন। পরক্ষণে কিছুক্ষণ পর আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মা ফাতেমার বাড়িতে আসলেন। আমার মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা আব্বা আপনি কি ওই হাসান ও হোসেনের জন্য কাপড় সেলাই করার জন্য কোনো দর্জির কাছে কাপড় দিয়েছিলেন আব্বা? হযরতে মা ফাতেমার এই কথায় আমার নবী উত্তর দিলেন, না বেটি, আমি তো হাসান হোসেনের কোনো কাপড় সেলাই করতে দেয় নাই। হযরতে মা ফাতেমা এবারে চিন্তায় বিভোর হয়ে গেলেন, তাহলে এই কাপড় দিয়ে গেল কে? এইবারে হযরতে মা ফাতেমা সম্পূর্ণ ঘটনা আমার নবীকে শোনালেন। আমার নবী বলতে লাগলেন, বেটি ফাতেমা, ওই দর্জিটা দুনিয়ার কোনো দর্জি ছিল না রে মা। বলল, আব্বা ওই দর্জি যে আপনার দর্জির বলে পরিচয় দিল। হযরতে মা ফাতেমার যেমনি ভাবে এই কথা বলা, এইবারে আমার দয়ার নবী, মায়ার নবী বলতে চাইলেন, রে বেটি, তুমি যদি বুঝতে চাও, জানতে চাও, তাহলে তাড়াতাড়ি করে দুইটা কাপড় আমার হাতে দাও। আমার নবীর কাছে হযরতে মা ফাতেমা দুইটা কাপড় নিয়ে আসলেন। আমার নবী দেখলেন ওই কাপড়ের রং হলো সাদা। আমার নবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, আর দেরি করিও না, এই কাপড়ের যদি রহস্য জানতে চাও তাহলে যাও এক বালতি সাদা পানি নিয়ে আসো। সাদা পানি নিয়ে আসা হলো। এইবারে মা ফাতেমা তুজাহরাকে আমার নবী বলতে লাগলেন, বেটি ফাতেমা, এইবারে ওই দুইটা কাপড়কে ওই বালতির মধ্যে ডুবাইয়া দাও। কারণ নতুন কাপড় ধোয়া আপনার পরিধান করার আগে ওই কাপড়টাকে পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো আমার রাসূলুল্লাহর সুন্নাহ। আমার নবী বলতে লাগলেন, ফাতেমা ওই দুইটা কাপড় বালতির মধ্যে ডুবাইয়া দাও। যেমনি ভাবে ডুবিয়ে দেওয়া, ডুবানোর পর আমার নবী বলতে লাগলেন, ফাতেমা এইবারে একটা কাপড় সেই বালতি থেকে তুলো। যেমনি ভাবে হযরতে মা ফাতেমা এইবারে ওই বালতির ভিতর থেকে দুইটা জামার মধ্যে থেকে একটা জামা তুলেছে। যেমনি ভাবে ওই আপনার একটা জামা তুলতে যাবে রে মা, ওই বালতিতে ডুবানোর আগে ছিল ওই রঙের আপনার জামার রং ছিল আপনার সাদা, হোয়াইট কালারের ছিল। কিন্তু যেমনি ভাবে ফাতেমা বালতি থেকে ওই আপনার জামা তুলতে যাবে, ওই জামার রংটা, কালারটা আর সাদা নাই, বরঞ্চ আপনার গাছের পাতা সবুজের মতো রং হয়েছে। যেমনি ভাবে সবুজ রংটাকে হযরতে মা ফাতেমা এইভাবে বালতি থেকে তুলেছে, ইমাম হাসান দূর থেকে দৌড় দিয়ে আম্মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলে, আম্মা এই সবুজ কালার আমি হাসান আমার পছন্দ। এই কাপড়টা, এই সবুজ কালারের কাপড়টা তোমার ছোট ছেলে হুসাইনকে দিও না রে মা, আমি হাসান আমারে দিয়ে দাও। যেমনি ভাবে এই ইমাম হাসান এই কথা বলা, আমার মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাপড়টা ইমাম হাসানকে দিয়ে দিল।
আবার দ্বিতীয়বারে হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতির মধ্যে হাত ভরেছে, যেমনি ভাবে হাত ভর করে এইবারে আপনার দ্বিতীয় জামা তুলতে যাবে রে মা, যেহেতু সাদা পানির মধ্যে আপনার দুইটা জামাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, রং যদি আপনার পরিবর্তন হয় তাহলে সাদা থেকে অন্য কালার হলে দুইটাই একই কালার হওয়া উচিত ছিল, কিন্তু না রে বাবা না, ইতিপূর্বে যে এই বালতি থেকে সবুজ কাপড় বেরিয়ে আসলো, এইবারে মা ফাতেমা দ্বিতীয়বারে যখন হাত লাগিয়েছে, আবার যখন দ্বিতীয় জামা বের করেছে, ওই জামাটার রং সাদা নাই, সবুজ নাই, আপনার নীলা নয়, ওই জামার রংটা হলো রেড কালার, লাল কালার, রক্তের মতো, যেমনি ভাবে রক্তের মতো কালার দেখতে পাওয়া ইমাম হুসেন দূর থেকে ওই রক্তের মতো লাল কাপড়টা দেখতে পেয়ে এইবারে তাড়াতাড়ি করে ছুটে এসে আম্মার কাছে বলল, আম্মু এই লাল কাপড় আমি হুসেন আমার পছন্দ, আম্মা এই কাপড় হাসানকে দেওয়া যাবে না, আমি হুসেন আমার এই কাপড়টা দিয়ে দেয় না। হযরতে মা ফাতেমা ওই হুসেনকে লাল কাপড়টা দেওয়ার পরে এইবারে আমার মা ফাতেমা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আব্বা এই রহস্য তো কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বলে না। হযরতে মা ফাতেমার কথা শুনে বলতে লাগলো, ও বেটি ফাতেমা, তুমি আল্লাহকে এমন রাজি করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে রে মা। এই কাপড়টা কোনো দুনিয়ার কাপড় ছিল না, এই দুনিয়ার কাপড়টা হলো আপনারা জান্নাতি কাপড়, এটা কোনো দুনিয়ার কাপড় নয়। হযরতে মা ফাতেমা বলল, আম্মা যদি জান্নাতি কাপড় হয়ে থাকে তাহলে যেই ব্যক্তি কাপড়টা দিয়ে গেল ওই ব্যক্তিকে ছিলেন আমার দয়ার নবী মায়ার নবী। বলতে লাগলেন, ফাতেমা সে ছিল জিবরিল আমিন, আপনার সমস্ত ফেরেশতাদের সরদার। বলল, আব্বা যদি সে ফেরেশতা হয়ে থাকে তাহলে সেই ফেরেশতা বলে পরিচয় দিল না কেন? ওই ফেরেশতা হাসান হুসেনের দর্জি বলে পরিচয়টা দিল, কারণটা কি? এইবারে আমার দয়ার নবী মায়ার নবী বলতে লাগলো, বেটি ফাতেমা তুমি দোয়ার সময় আপনার কি বলে তোমার সন্তানরে কথা দিয়েছিলে আগামী কাল তোমার কি বলে দর্জি নতুন কাপড় দিয়ে যাবে, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার দোয়াটা কবুল করে জান্নাত থেকে দুইটা জোড়া নেওয়ার জন্য ফেরেশতাকে হুকুম দিয়ে বলল, ফেরেশতার আর দেরি করিও না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুইটা জোড়া ওই ফাতেমার বাড়ির দিকে নিয়ে যাও। যেমনি ভাবে ফেরেশতা এই কথা শুনতে পাওয়া, এইবারে জান্নাত থেকে দুইটা জোড়া নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা হবে। আমার আল্লাহ এইবারে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ফেরেশতা তাড়াতাড়ি করে একটা প্রশ্নের উত্তর দাও, বলো দেখি আমার নবীর বেটি ফাতেমা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে, তাহলে উত্তরে কি বলবো? ফেরেশতা বলল, আল্লাহ আমি বলবো যে আমি সমস্ত ফেরেশতাদের সরদার, আমার নাম হলো জিবরিল আমিন, আমি এই পরিচয় দিব। আমার আল্লাহ বলল, রে জিবরিল না না না, তোমার এই পরিচয় দেওয়া যাবে না। বলল, আল্লাহ তাহলে কি বলে পরিচয় দিব? এইবারে আমার আল্লাহ বলল, রে জিবরিল আমার রাসূলের বেটি মা ফাতেমা রাত জেগে জেগে আমি আল্লাহ এত ইবাদত করেছে, যেই ফাতেমার ইবাদতে আমি আল্লাহ আপনার সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। ফলে আমার বান্দির মুখ দিয়ে ফসকে ওই আপনার হাসান হুসেনের দর্জির কথা বেরিয়ে এসেছে। সুতরাং যখন তোমাদেরকে ওই ফাতেমা জিজ্ঞাসা করবে, মান আনতা, তোমরা কে, তোমরা জিবরিল বলে পরিচয় দিবে না, বরঞ্চ এই বলে পরিচয় দিবে যে আমি হলাম হযরতে ইমাম হাসান ও হুসাইনের দর্জি। জোরে বলুন। খবরদার নিজের পরিচয় দেওয়া যাবে না, হাসান ও হুসাইনের দর্জি বলে পরিচয় দিবা। মা ফাতেমা বলল, আব্বা তা বুঝলাম, কিন্তু এইখানে একটা আর রহস্য কিছু বুঝতে পারলাম না। বলল, কি? ওই দুইটা সাদা কাপড় যখন বালতির মধ্যে ডুবাইলাম আল্লাহ বাবা, তো ওই দুইটা কাপড়ের মধ্যে
কাপড়ের রঙগুলো সাদা থাকতে পারত, কিংবা সাদা থেকে কালো হয়ে যেতে পারত, কিন্তু সাদা থেকে কালো না হয়ে একখানা কাপড়ের রং হলো সবুজ আর একখানা হলো লাল। আর ওই সবুজটাকে হাসান গ্রহণ করলো, লালটাকে হুসেন গ্রহণ করলো। এর মধ্যে কি রহস্য? নবী আমার আর এর উত্তর দিতে পারেন না। আমার নবীর চোখের মধ্যে যেন জল জল করে জল ঝরে পড়ছে। আমার নবী বলতে লাগলো, বেটি ফাতেমা, এর উত্তর কি করে দিব রে মা? তুমি যে সহ্য করতে পারবে না, তবে তোমারে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমি নবী যা দেখি তোমরা দেখো না রে মা। আমি দেখলাম এই ইমাম হাসান সবুজটা গ্রহণ করার কারণ হলো তোমার সেই আদরের সন্তান ইমাম হাসানকে আমার এই উম্মতের মধ্যে এক ধরনের দুষ্টু আমার ওই হাসান নামাসাকে বিষ দিয়ে শহীদ করে দিবে রে বেটি। ও বেটি ফাতেমা, মানুষ যখন বিষ পান করে, ওই বিষ পান করার পর মানুষের রক্ত আর লাল রঙের থাকে না। বিষ পান করার পরে মানুষের রক্তটা সবুজে পরিণত হয়ে যায়, যার জন্য তোমার বড় সন্তান ইমাম হাসান ওই সবুজ কাপড়টাই পছন্দ করেছে না। এ বেটি ফাতেমা, আর ইমাম হুসেন ওই লাল কাপড় পছন্দ করার কারণে এর পিছনে কারণ হলো রে মা, তোমার বেটাকে ওই কারবালার প্রান্তরে 3 দিন ধরে ক্ষুধার্ত রেখে 22,000 সৈন্য মিলে ইমাম হুসেনকে কারবালার ময়দানে জবাই করে দিবে রে মা। সেই কারবালার মাটির মধ্যে তোমার সন্তানের রক্ত পড়ে কারবালার মাটি থাকবে না, ওই মাটির রং রক্তের মতো লাল হয়ে যাবে, যার জন্য তোমার ছোট ছেলে হুসেন ওই লাল কাপড়টা পছন্দ করেছে। জোরে বলুন। এরই জন্য নবী আমার আগে থেকেই বলেছেন যে ইমাম হাসানকে আপনার জোহর দিয়ে শহীদ করা হবে, ইমাম হুসেনকে আপনার কারবালার প্রান্তরে জবাই করা হবে। এই সামনের চিত্রটাকে রেখে একটি ছোট্ট করে গজল আপনাদের সম্মুখে বলবো, ইনশাআল্লাহ শুনতে ভাল লাগবে। কবি বলছেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরন সকলে, হাসান হুসেন কান্দে মাগো পোশাক দাও। ঈদের দিনে নতুন পোশাক পরন সকলে, হাসান হুসেন কান্দে মাগো পোশাক দাও বলে। মা ফাতেমা করলো দুয়া, ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। আর ঈদের দিনে নতুন পোশাক পরন সকলে, হাসান হুসেন কান্দে মাগো পোশাক দাও বলে। মা ফাতেমা করলো দুয়া, ও গো রাব্বানা জান্নাত হতে কুদরত
তেরি পোশাক পাঠাও না, আরে লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজে সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ারা আমার নবী আগে থেকেই বার্তা দিয়ে গিয়েছেন। এইবারে হযরতে হাসনাইন কারিমাইন যখন বড় হলেন রে বাবা, ইমাম হাসান হোসেন যখন বড় হলেন, আমার নবীর পর থেকে খেলাফতের গদ্দিতে বসলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকরের পরে যখন আবু বকর বিদায় নিয়ে গেলেন, এইবারে আবু বকরের পরে হযরত উমর ফারুক গদ্দিতে বসলেন। ওই উমর ফারুকের পরে হযরত ওসমান গনি জুল নুরাইন আপনার গদ্দিতে বসলেন। হযরত ওসমান গনির পর হযরতে আলী শেরে খুদা এইবারে খেলাফতের গদ্দিতে বসলেন। হযরতে আলী শেরে খুদাকে যখন ওই আপনার 22 রমজান মাসে আপনার মসজিদের মধ্যে আপনার শহীদ করে দেওয়া হলো, হযরতে আলীর পরে হযরতে ইমাম হাসান 6টা মাস খেলাফতের গদ্দিতে বসলেন। এই 6 মাস দিয়ে আমার নবী খলিফায়ে আপনার খেলাফতের 80 দিয়া বলা হয়েছে 30 বছর। হযরতে ইমাম হাসানের ওই 6 মাস দিয়ে পূর্ণ 30 বছর হয়ে যায় রে বাবা। এইবারে ইমাম হাসান আবার সেই গদ্দিকে হযরতে আমিরে মাবিয়ার হাতে তুলে দিয়ে হযরতে ইমাম হোসেন সেখান থেকে বিদায় নিলেন। এইবারে আমিরে মাবিয়া যখন অসুস্থ হয়ে যায়, ওই আমিরে মাবিয়া কোনো সাহাবী খারাপ সাহাবী রাসূল ছিলেন না রে বাবা। ওই সাহাবী রাসূল একজন কাতিবে ওহী ছিলেন। কোরআন নাজিল আমার নবীর উপরে হতো, সেই আপনার নাজিল করা আয়াতগুলোকে লেখার মধ্যে সেই সাহাবীগুলো হতো। সেই সাহাবীদের মধ্যে একজন হযরতে আমিরে মাবিয়া। এই আমিরে মাবিয়া যখন খেলাফতের গদ্দিতে বললেন, তার সন্তান তৈরি হলো এজিদ পালিত। এই এজিদ পালিতের চক্রান্ত হলো যে আমার আব্বা ইন্তেকাল করার পর আবার সেই খেলাফতের গদ্দিতে হাসান বসবে। না রে বাবা না, ওই ইমাম হাসানকে সেই গদ্দির মধ্যে বসানো যাবে না। এইবারে ইমাম হাসানকে ছলে বলে কৌশলে বিষ পান করিয়ে ইমাম হাসানকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হাসানকে যখন শহীদ করে দেওয়া হলো, হযরতে ইমাম হুসেন যেন মদিনায় থাকতে পারল না। এইবারে ইমাম হুসেন ওই মদিনা থেকে মক্কায় রওনা হলেন রে বাবা। যেমনি ভাবে মক্কায় রওনা হয়ে যাওয়া, চতুর্দিকে এই খবর পৌঁছে গেল, আর কুফা থেকে খবর আসতে লাগলো। এই কুফাবাসীরা আপনার ইমাম হুসেনকে বলতে লাগলো, হুসেন আপনি যেহেতু মক্কায় এসেছেন তাহলে দেরি করিয়েন না, আমাদের কাছে কোনো ইমাম নাই, আপনি আমাদের দেশে চলে আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমরা এজিদের হাতে আপনার নাপাক হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারবো না। একটা নয়, দুইটা নয়, কোন রাইটার বলেন 130টা, কেউ বলেন 115টা, কেউ বলেন 150টা ওই কুফার তরফ থেকে ইমাম হুসেনকে চিঠি দেওয়া হয়েছে। হয়তো আপনারাও শুনেছেন গজলের মাধ্যমে। আর 150 খানা চিঠি দিয়া আরে কুফায় ডাকেন ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া
আরে কুফায় ডাকেন ধোকা দিয়া, আমার তারাই শেষে শহীদ করলা, আমার তারাই শেষে শহীদ করলো, এত কুফির কুচারা নীল আকাশ আজ লাল হইলা, যেন রক্তের বরণ নীল আকাশ আজ লাল হইলা, যেন রক্তের বরণ। শুনেন নাই বাবজি? তো গজল বলে আমি সময়টাকে নষ্ট করতে চাই না। হযরতে ইমাম হোসেন সেই জায়গায় আপনার চিঠি পাওয়ার পরে ইমাম হোসেন যাবার জন্য রেডি, কিন্তু ইমাম হোসেনকে যেতে দিল না তার ভক্তরা। পরক্ষণে হযরতে ইমাম হোসেনের প্রতিনিধি হিসাবে আপনার আকিলের পুত্র হযরতে ইমাম মুসলিমকে সেই কুফায় পাঠানো হয়েছিল। হযরতে ইমাম মুসলিম দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আউন ও মোহাম্মদ, আপনার বলে ইব্রাহিম আর মোহাম্মদকে নিয়ে, একজনের বয়স 6 বছর আর একজনের বছর 4 বছর, আর অন্য কিতাবের মধ্যে লিখছে একজনের বয়স হলো 8 বছর আর ছোট ছেলের বয়স হলো আপনার 6 বছর। এই দুইটা বাচ্চাকে নিয়ে ইমাম মুসলিম সেই কুফায় গিয়েছিলেন। পরক্ষণে সেই কুফাবাসীর ধোকাবাজ লোকেরা পরক্ষণে এই ইমাম মুসলিম এবং তার দুইটা সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেন, তিনাদেরকে শহীদ করে দেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবারে ইমাম মুসলিম যে দুনিয়া থেকে বিদায় নিলেন, তার আগে ইমাম হোসেনকে চিঠি দেওয়া হয়েছিল, হোসেন এখানকার অবস্থা ভালো, আপনি দেরি করিয়েন না, অতি শিগগির ওই মক্কা থেকে কুফায় চলে আসেন। হযরতে ইমাম হোসেন এই চিঠি পাওয়ার পর এইবারে ওই কারবালায় অর্থাৎ কুফার দিকে রওনা হতে চললেন। ইমাম হোসেনের সঙ্গে কয়জন তৈরি হলেন? তার খানদান থেকে 19 জন। ইমাম হোসেনের খানদান থেকে 19 জন 6 মাসের বাচ্চা আলী আসগরকে গুনতি করে, ওই 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে 19 জন, আর অন্যান্য ফ্যামিলি থেকে 72 জন। এই 19 আর 72 টোটালে 91 জনকে নিয়ে হযরতে ইমাম হোসেন মক্কা থেকে ওই কুফায় রওনা হলেন। ইমাম হোসেন কুফার দিকে যেতে যেতে ওই কারবালার দিকে গেলেন। মাঝখানে বহু ঘটনা আছে, সংক্ষেপ করছি কারণ একদিনে এই সমস্ত ঘটনা বলা, আলোচনা করা আদৌ সম্ভব হবে না। হযরতে ইমাম হোসেন কারবালায় পৌঁছালেন মুহররমের 2 তারিখে। দোসরা মুহররম, দ্বিতীয় মুহররমে হযরতে ইমাম হোসেন কারবালার প্রান্তরে পৌঁছালেন। আবার ইমাম হোসেনের সঙ্গে অনেক ওখানে ঘটনা ঘটেছিল। পরক্ষণে 7ই মুহররমে ওই ইবনে সাদের নেতৃত্বে ইবনে জিয়াদ, ওই ইবনে সাদকে সেখানকার কমান্ডার তৈরি করে 22,000 সৈন্য মোতায়েন করে ওই 7ই মুহররমে ইমাম হোসেনের জন্য সেই ফোরাতের পানি বন্ধ করা হয়েছে। 7ই মুহররম ইমাম হোসেনের লোকদের জন্য পানি বন্ধ করা হয়েছে। ইমাম হোসেন বহু ওয়াজ নসিহত করেছেন, অনেক আলোচনা করেছেন। ভাই, আমি নিজের মনেই আসে নাই, আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসে নাই। যদি লড়াই করতে আসতাম তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সঙ্গে নিয়ে আসতাম না। আউন মোহাম্মদ আমার ভাগনা 12 বছর 8 বছরের বাচ্চাকে নিয়ে আসতাম না। আমার অনেক ভক্ত মক্কার মধ্যে ছিল, বড় বড় যোদ্ধা ছিল, বড় বড় বাহাদুর ছিল, তারা আমার সঙ্গে এই কুফায় আসত। সুতরাং আমি হোসেন, আমি যুদ্ধের জন্য আসে নাই, আমি কেবলমাত্র তোমাদের ডাকাতে এসেছি। তোমরা একটা নয়, দুইটা নয়, প্রায় 150-র মতো চিঠি দিয়েছো। ইমাম হোসেন একটা করে চিঠি পড়েন যে এই উমুকের বেটা উমুক, বলো এই লেখাটা তোমার হয় কিনা, তুমি লিখেছো কি নাই এই চিঠি বেরাদার। এইভাবে ইমাম হোসেন ওই আপনার কি বলে ফোরাতের নদী ঘেরাও করে যে 22,000 সৈন্য সিপাহী আপনার পানি ঘেরাও করে আছে, তাদেরকে নসিহত করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শুনে নাই। তারা একটাই কথা বলেছিল, হোসেন
আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার কোনো কথা মানতে চাই না। আপনার সঙ্গে দুইটাই কথা হবে, হয় আপনি এজিতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, নচেত আপনি আমাদের জন্য যুদ্ধে করা, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যান। হযরত ইমাম হোসেন এক উত্তর দিয়েছিলেন, আমি এজিতের মতো নাপাক হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারবো না। এই একটাই কারণ, এজিতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হোসেন ওই রকম একটা সেরাবি ফাসিক, তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে না। লম্বা ঘটনা বাবজি সংক্ষেপ করছি। অনেক কারবালার মধ্যে শহীদ বরণ করেছেন, তাদের ইতিহাস তুলে ধরলে একটার পরে একটা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা সময় লাগবে। আমার হোসেন এইভাবে ডেড়াতে আরাম করছেন, একটার পরে একজন শহীদ হয়েছে 10ই মুহররমে। ইমাম হোসেন চিন্তায় বিভোর হয়ে আছেন। এমত অবস্থা, জয়নাব দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে এসে বলছে, ভাই হোসেন, ও ভাই হোসেন। বলল, বোন জয়নাব, কি ব্যাপার এই বিপদের সময়, কি চাইব তাড়াতাড়ি করে বলো। হযরতে জয়নাব বলতে লাগলেন, ভাই আমার নানার কাছে শুনেছি মুসিবতের সময়ে যদি সাদকা করা হয়, আল্লাহ সেই সাদকার কারণে মুসিবত দূর করে দেয়। জোরে বলো। ভাই হোসেন, আমি জানি আপনার কারবালার উপরে বড় মুসিবত পড়ে গিয়েছে, এর মতো মুসিবত হয় না, যার জন্য আমার কাছে টাকা নাই, পয়সা নাই যে আমি পয়সা দিয়ে সাদকা করব। ভাই হোসেন, আমার জীবনের দুইটাই পুঁজি এই আউন ও মোহাম্মদ, এই আউন ও মোহাম্মদকে তোমার দরবারে নিয়ে এসেছি। ও ভাই হোসেন, দয়া করে মেহেরবানি করে আমি আপনার মহব্বতে এই দুইটা বাচ্চাকে কুরবানি করতে চাচ্ছি রে ভাই। তুমি তোমার জন্য আমার তরফ থেকে এই কি বলে সাদকাটাকে কবুল করে নাও। হযরত ইমাম হোসেন বলতে লাগলো, ও বোন জয়নব, না না না, আমার আদরের ভাগনাকে আমি ওই কারবালার ময়দানে যেতে দিতে পারবো না রে বোন। না রে বাবা, না, আমি তোমার সন্তান রে কখনোই যেতে দিতে পারবো না, আমি কারবালায় যাবার অনুমতি দিতে পারবো না। এখন এদের তলবার ধরার সময় হয় নাই। কেতাবের মধ্যে লিখছে রে বাবা, একজনের বয়স হয়তো 12 বছর হবে, আর ছোট ছেলের আপনার বয়স হয়তো 10 বছর হবে। এই দুইটা সন্তানকে নিয়ে জয়নব যেন কাকুতে মিনতি করতে লেগেছে। যখন কোন মতে ইমাম হোসেন গ্রহণ করবে না, এইবারে জয়নব নাছড়বান্দির মতো বলতে লাগলো, ভাই হোসেনা, কাল কিয়ামতের দিবসে আমার মা ফাতেমা যদি আমাকে জিজ্ঞাসা করে, রে বেটি জয়নব, বলো দেখি তোমার ভাই হোসেন যে কারবালার প্রান্তরে মুসিবতের মধ্যে পড়েছিল, বলো দেখি তার জন্য তুমি কি কুরবানি দিয়েছিলে? ভাইয়া, আমার মা যদি একবার আমার এই প্রশ্ন করি, আমার মারে আমি উত্তর দিতে পারবো না। যার জন্য ভাই আর দেরি করিয়েন না, এই গরিবের এই দুইটা সাদকাকে কবুল করে তাদেরকে কারবালায় যাওয়ার অনুমতি দিয়ে দেন। এই পর্দার আড়ালের মা, এই বাচ্চাদের হাতে তলোয়ার ধরার সময় নয় রে মা, এই বাচ্চাদের বয়স হলো খেলাধুলা করার বয়স। এই বাচ্চাটা আপনার কি বলে পিকনিকে যাবে এইরকম ব্যাপারটা নয়, তার জন্য মা পাঠিয়ে দিচ্ছে, ব্যাপারটা এইরকম নয়। যেই কারবালার প্রান্তরে মানুষ যায় জীবিত, আর আসার সময় লাশ হয়ে ফিরে আসে। মা ইমাম হোসেনের মহব্বতে এই দুইটা সন্তানকে ইমাম হোসেনের কাছে গুছিয়ে দিলেন। হযরতে ইমাম হোসেন এইবারে দুই সন্তানকে আদর করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন, দুই হাতে দুইটা ছোট ছোট তলোয়ারি দিয়ে দিলেন। মা এইবারে দুইটা সন্তান রে ওই ঘোড়ার উপরে চাপিয়ে এইবারে কারবালার ময়দানের মধ্যে পাঠিয়ে দিবে। কারবালার দিকে যাবেই রে মা, হঠাৎ করে জয়নাব বলতে লাগলো, রে বেটা মোহাম্মদ, এই কারবালার ময়দানে
ময়দানে যাচ্ছ রে বেটা, আমি তোমার মা। আমি মা যাওয়ার সময় আমি মায়ের কথা মনে রাখি রে বাবা। বলল মা আপনার কি কথা মনে রাখতে হবে? এইবারে ওই আউনো মোহাম্মদকে বিবি জয়নব বলতে লাগলো রে বাবা, তোমরা ওই যুদ্ধের ময়দানে যাচ্ছ, তোমরা জানে ছোট, তোমাদের শরীরে সেই রকম বাহুতে শক্তি নাই রে বাবা। একদিকে 22,000 সৈন্য আছে, তোমরা 22,000 সৈন্যকে দেখে ঘাবড়াইয়া যাইও না। বলল মা আপনাকে টেনশন নিতে হবে না, আমরা ওই 22,000 সৈন্যকে দেখে ঘাবড়াবো না। এইবারে মা আবার বলতে লাগলো সতর্ক বার্তা। বলল রে বেটা শোনো শোনো, ওই কারবালার ময়দানে যাচ্ছ, আমি মা তোমাদেরকে যোদ্ধার মতো যুদ্ধ করতে দেখতে চাই রে বাবা। তোমরা যোদ্ধার মতো যুদ্ধ করবে, আমি মা যাওয়ার সময় আমার শেষ কথা মনে রাখো, ওই তোমাদের পিঠ পিছনে যদি একটা আঘাত লাগে, আমি মা তোমাদেরকে দুধের ঋণ মাপ করব না। খবরদার যুদ্ধের ময়দানে যত আঘাত লাগবে, সামনের দিকে যেন আঘাত লাগে, একটা যদি পিঠ পিছনে আঘাত লাগে, আমি মা তোমাদেরকে দুধের ঋণ মাপ করব। দুই সন্তান বলতে লাগলো মা যুদ্ধের ময়দানে যখন আমরা যুদ্ধ করব, যুদ্ধে মগ্ন থাকব, কোন দিককার তীর কোন দিকে এসে লাগবে মা, আপনি আবার কেমন আমাদেরকে শর্ত দিলেন? বলল আমি তোমাদেরকে যোদ্ধার মতো যুদ্ধ দেখতে, কেবল যোদ্ধার মতো যুদ্ধ করতে দেখতে চাই। যদি পিঠ পিছনে কোনো আঘাত লাগে তাহলে আমি ভাববো তোমরা ভীতু, তোমরা সেই 22,000 সৈন্যকে দেখে ঘাবড়িয়ে গিয়েছো বলে ময়দান ছেড়ে ওই কারবালা থেকে ভেগে আসছিলে বলে সেই দিককার দুষ্টুরা, সেই দিককার জালিমরা তোমাদের পিঠ পিছনে আঘাত করেছে। এই বলে এইবারে দুই সন্তান বলল মা আমরা যথাযথ চেষ্টা করব, আমাদের পিঠ পিছনে আঘাত হতে দিব না। এইবারে দুই ভাই ইমাম হাসান হুসেনের আপনার হাতে পায়ে চুম্বন করে মায়ের সঙ্গে সালাম কালাম করে এইবারে কারবালার দিকে রওনা। যেমনি ভাবে ইমাম হুসেন এদেরকে সাজিয়ে গুজিয়ে কারবালার দিকে রওনা করে দিয়েছে, মনে হয় ওই কারবালার ময়দানে দুইটা আসমান থেকে সূর্য নেমে এসেছে। জোরে বলুন। ওই থেকে ইবনে সাদের লোক হুঙ্কার দিয়ে বলতে লাগলো হুসেন কি ব্যাপার, তোমার কাছে কি আর বড় বড় যোদ্ধা নাই, বড় বড় বাহাদুর নাই, যেই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যুদ্ধ করার জন্য আমাদের মোকাবিলায় পাঠিয়ে দিয়েছো? ভাইয়ারা আমার, এই উত্তরটা ইমাম হুসেনকে দেওয়ার প্রয়োজন পড়ল না? ওই দুইটাই বাচ্চা গর্জন করে বলতে লাগলো এই ইবনে সাদ, আমরা জানে ছোট হতে পারি, আমাদেরকে বাচ্চা ভাবিও না। তোমাদের দলের মধ্যে যে সব চাইতে বড় বাহাদুর আছে, সব চাইতে যে শক্তিশালী বাহাদুর পেহলওয়ান আছে, তাকে আমাদের মোকাবিলায় পাঠাইয়া দাও, মুহূর্তের মধ্যে তার মুন্ডুটা কেটে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। জোরে ভাইয়েরা আমার, এইবারে এই গর্জন শোনার পরে ইবনে সাদের লোকেরা বলতে লাগলো, ইবনে সাদ আপনার অট্ট হাসি আপনার হাসতে শুরু করেছে। হঠাৎ করে ইবনে সাদ একটা বড় পাহলওয়ানকে তাদের সামনে পাঠাইয়া দিল। যেমনি ভাবে ওই পাহলওয়ান ইমাম আপনার আউনো মুহাম্মদের সামনে উপস্থিত হয়েছে, দুই ভাই দুই হাত দিয়ে এসা জোরে তলবারি মেরেছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়েছে। জোরে সবাই দেখে অবাক, মায় এদেরকে আমরা বাচ্চা ভেবেছিলাম আর মুহূর্তের মধ্যে একটা সেকেন্ডও টিকতে দিল না। ইবনে সাদ বললে এবারে কারে পাঠাবো? একজন সিপাহীকে ডেকে বলছে ভাই যাও যাও তো ওই বাচ্চা দুইটার সঙ্গে তুমি মোকাবিলা করতে। ওই সিপাহী বলছে হুজুর আমাকে মাফ করেন, আপনি আমার 1 মাসের বেতন দিয়েন না, আমি কিন্তু এই বাচ্চাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। জোরে বলুন। হুজুর জানেন না এর মধ্যে শেরে খুদা হায়দার কাররার হযরতে আলীর রক্ত বইছে। হুজুর এদের সঙ্গে যুদ্ধে আমরা জয় লাভ করতে পারবো?
না তো যাবে তো কে? আর একজন কাকে বলছে হুজুর ওকে পাঠাও, আবার একজন কাকে বলছে ওকে বলছে তো বলছে হুজুর আমিন ওকে পাঠাও। এইভাবে নিজেদের মধ্যে কিলাকিলি শুরু করে দিয়েছে। শেষের বেলায় যখন বাচ্চারা দেখলো যে তাদের মোকাবিলায় কেউ আসে না, বাচ্চারা জজভাই এসে এইবারে 22,000 সৈন্যের ভিতরে গিয়ে তারা লড়াই শুরু করে দিয়েছে, তলোয়ার চালাতে শুরু করেছে। এমন ভাবে তলোয়ার চালু করেছে মনে হয় না তারা বাচ্চা, মনে হচ্ছে আপনারা বাহাদুরের মতো তারা লড়াই করতে শুরু করেছে। এমন তলোয়ারি চালাতে শুরু করেছে, ইমাম ওই আউন মুহাম্মদের সামনে যারাই আসে শসা কাটা আর কোলা গাছের কাটার মতো আপনার লাশের উপরে লাশ পড়ে যায়। ইমাম ওই আপনার আউন মুহাম্মদের সামনে কেউ আসতে পারে না। বড় ভাই সামনের দিকে যাচ্ছে, পিছনে পিছনে আপনার ছোট ভাই, আপনার ছোট ভাই কখনো সামনের দিকে কখনো পিছনে, আপনার এইভাবে করতে করতে হঠাৎ করে ওই গভীরে আপনার দলের ওই আপনার 22,000 সৈন্যের মাঝখানে পৌঁছে গিয়েছে। এমত অবস্থায় একজন দুষ্টু তলোয়ার নিয়ে বড় ভাই পিছনে তলোয়ারের আপনার আঘাত করতে যাবে। পিছন থেকে ছোট ভাই দেখলো যে আমার ভাইয়ের পিছনে এক দুষ্টু তলোয়ারের আঘাত করতে যাচ্ছে। আল্লাহ, আমার মা বলে রেখেছে যদি পিঠ পিছনে কোনো আঘাত লাগে তাহলে মা আমাদেরকে মাফ করবে না। আল্লাহ, আমার ভাই তো আপনার যুদ্ধে মগ্ন হয়ে গিয়েছে, তার তো পিঠ পিছনে কোনো খবর নাই, করব তো কি করব। ওই ছোট ভাই বড় ভাইকে বাঁচাবার জন্য যেই দুষ্টু তলোয়ারি বাড়িয়েছে, ওই ছোট ভাই একটা ওয়ার সেই দুষ্টুর হাতে করেছে। যেমনি ভাবে দুষ্টুর হাতে এই আপনার ওয়ারটা করে দেওয়া, তলোয়ারি চালিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে ওই দুষ্টুর হাত কেটে গিয়েছে। ছোট ভাই বড় ভাইকে তো বাঁচিয়ে নিল, কিন্তু ছোট ভাই বড় ভাইকে বাঁচাতে গিয়ে তার পিঠ পিছনে কোনো খবর নাই, পিঠ পিছনে কোনো খবর নাই। মা এক জালিম এসা জোরে একটা তীর অ্যাটেম্প করে সেই আপনার 8 বছর বা 10 বছরের শিশু মুহাম্মদের পিঠের দিকে মেরে দিয়েছে। যেমনি ভাবে পিঠের দিকে মেরে দেওয়া, ওই বাচ্চাটা ধাস করে মাটির মধ্যে পড়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাই আউট, আর দেরি করিও না ভাই, তাড়াতাড়ি করে আমার দিকে একটু খেয়াল করো। যেমনি ভাবে এই আওয়াজ বড় ভাই শুনতে পাওয়া, দেখছে ছোট ভাই উবুড় হয়ে পড়ে আছে, পিঠের দিকে এইভাবে তীর দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দান থেকে ছোট ভাইয়ের কাছে এসে বলতে লাগলো, ভাই পিঠ পিছনে তোমার কি করে তীর লাগলো? বলল, ভাই আমি ওই ভিতুর মতো ময়দান ছেড়ে চলে যাচ্ছিলাম বলে দুষ্টুরা আমার পিঠ পিছনে তীর মেরেছে। ব্যাপারটা এ নয় ভাই, আপনি যুদ্ধে মগ্ন ছিলেন, আপনার পিঠ পিছনে কোনো খবর ছিল না, আপনার পিছনে এক দুষ্টু তলোয়ারি ধরে আপনাকে হত্যা করার জন্য গিয়েছিল। ভাই আপনাকে বাঁচাতে গিয়ে সেই দুষ্টুরা হাত কেটে দিয়েছি, কিন্তু আমার পিঠ পিছনে খবর ছিল না কোন দুষ্টু যেন আমার পিঠের দিকে তীর মেরে দিয়েছে। ভাই আমার মা যেহেতু বলেছে এই পিঠের পিছনে আঘাত হলে আমার মা আমাদের মাফ করবে না, সুতরাং এক কাজ করো ভাই, আমি এই জমিনের মধ্যে শুয়ে আছি, আমার পিঠ থেকে তীরটাকে বের করে নাও, মা যেন না বুঝতে পারে। আমার যতই কষ্ট হোক না কেন ভাই, আপনি এই তীর টানতে ছাড়বেন না। মা ওই ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই বলল, ভাই আমি তোমার পিঠ থেকে তীর টানবো, তুমি কি সহ্য করতে পারবে? বলল, ভাই আমি চেষ্টা করব। এই করে যেমনি ভাবে বড় ভাই ছোট ভাইয়ের ওই পিঠ থেকে তীরটা টানতে গিয়েছে রে মা, ওই তীরের সঙ্গে যে 2টা আংটা আছে, ওই তীরের সঙ্গে ওই তীরটাই শুধু বের হয়ে আসে নাই, ওই তীর যখন পিঠের দিকে টানতে গিয়েছে, ওই তীরের সঙ্গে ছোট ভাইয়ের নাড়ি পড়িগুলা পর্যন্ত বেরিয়ে গিয়েছে, নাড়ি পড়িগুলা পর্যন্ত বেরিয়ে গিয়েছে। ছোট ভাই বলছে, ভাই আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, তবে শেষবারের মতো আমার মাকে এই পয়গাম দিয়ে দিবেন যে আপনার ছোট ছেলে ঋতুর মতো ওই কারবালার ময়দানে যুদ্ধ করে নাই, আপনার সন্তান একজন যোদ্ধার মতো যুদ্ধ করে শহীদ বরণ করেছে। সকলে বলুন। ভাই
ভাইয়েরা আমার লম্বা কাহিনী সংকেত করছি। এই ইমাম হোসেনের ছোট নামাসা, ইমাম হোসেনের ওই ছোট আপনার ভাগনা মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়াই নাই, হঠাৎ করে ওই আউনের সামনে একটা তীর এসে লাগলো। একই টাইমে দুইজন শাহাদাত বরণ করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবারে লম্বা ঘটনা সংকেত করছি। ইমাম হোসেন আর দেরি করলেন না, অনেকজন শহীদ বরণ করলেন। পরিশেষে একজন বেটা ছেলে ওই আপনার কি বলে খিমার মধ্যে থাকলেন। সে হলো 18 বছরের একজন নওজওয়ান অসুস্থ জৈনুল আবেদিন। সেই জৈনুল আবেদিন বলছে, আব্বা আপনাকে কারবালার ময়দানে যেতে হবে না, আমাকে অনুমতি দেন, আমি ওই 22,000 সৈন্যর মোকাবিলায় যুদ্ধ করব। ইমাম হোসেন বলতে লাগলো, বাবা ধন না, তোমাকে কারবালায় যেতে দিব না, তোমার থেকে আমার বংশ বুনিয়াদ শুরু হবে, তোমাকে জীবিত থাকতে হবে, তোমার আমার পরে তোমার পরীক্ষা শুরু হবে রে বেটা, তোমাকে তোমার কি বলে এই লুটা হুয়া কাফলাকে মদিনায় নিয়ে যেতে হবে। সুতরাং বাবা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমারে কারবালায় যেতে দেওয়া যাবে না। এইবারে হযরতে ইমাম হোসেন সিন্দুক খুললেন। সিন্দুক খুলে আমার নবীর দস্তার পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন। হযরতে আমিরে হামজা, ওই আমিরে হামজার ঢাল এক হাতে নিলেন। হযরতে আলী শেরে খুদার জুলফিকারের তলোয়ার নিলেন। হযরতে ইমাম হাসানের কোমরের পাট্টা, ইমাম হাসানের পাট্টা, কোমরের পাট্টা ইমাম হোসেন কোমরের মধ্যে বেঁধে এইবার তার পরিবার পরিজনের কাছ থেকে বাড়ি বাড়ি বিদায় নিলেন। বিবি সোহের বানুর কাছ থেকে বিদায় নিলেন। পরিশেষে বোন জয়নবের কাছে এসে বলতে লাগলো, বোন জয়নব, যাওয়ার সময় আমার দুইটা কথা মনে রাখিও। বোন, আমি যাওয়ার পরে তোমার পরীক্ষা শুরু হবে, সুতরাং তুমি পরীক্ষায় ফেল করিও না রে বোন। তোমার হাতিয়ার হবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বোন, তোমার দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব হলো আমার পরে এই কাফেলাকে মদিনায় সুরক্ষিতভাবে নিয়ে যেতে হবে। বোন জয়নব, দ্বিতীয় আর একটা নসিহত রে বোন, আমি যাওয়ার পর, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, আমার এই 6 বছরের বেটি সকিনা, যে সকিনা সর্বক্ষণ আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাতো, বোন জয়নব, আমি যাওয়ার পর, আমি কারবালায় শহীদ হওয়ার পর, আমার এই বেটি, আপনার বেটি, আপনার কি বলে সকিনা, আর বাবার সিনা পাবে না, মাথা রাখার সিনা পাবে না, আর আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাতে পারবে না। বোন জয়নব, আমি যাবার পরে আমার বেটিকে বাপের অভাব বুঝতে দিও না। জোরে বলে, এক কথায় যেইভাবে আমার বেটিকে জড়িয়ে আমি প্রতি রাত ঘুমাতাম, আমি যাবার পরে আমার বেটি এই সকিনাকে জড়িয়ে তুমি বুকের মধ্যে মাথা রেখে তারে ঘুম পাড়াইয়া দিও, তারে কোনোদিন কষ্ট দিও না। এই দুইটি আমানত রেখে ইমাম হোসেন এইবারে কারবালার ময়দানে আপনার রওয়ানা। হযরতে ইমাম হোসেন কারবালার মধ্যে গেলেন। কারবালায় যাবে রে মা, দুলদুলের উপরে সওয়ার হয়ে গেলেন। যেমনি ভাবে দুলদুলের মধ্যে সওয়ার হয়ে যাওয়া, দুলদুল রে এইবারে আপনার ইশারা করে দুলদুল সামনের দিকে যেন যায় না। হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, রে দুলদুল, ব্যাপারটা কি? এর আগে তোমার উপরে সওয়ার হয়ে কত আমার এই কারবালার সৈনিক কারবালার ময়দানে গিয়েছে, এইবারে আমি ইমাম হোসেন তোমার পিঠের উপরে চেপেছি, অথচ তুমি আমারে কারবালার ময়দানে নিয়ে যাও না, ব্যাপারটা কি? ওই অবলা জানোয়ার মুখে তো কথা বলতে জানে না রে বাবা। ওই অবলা জানোয়ার, ওই ঘোড়া দুলদুল যেন বারবারে মাথা হিলাইয়া হোসেনকে বলে, রে হোসেন, তুমি আমার পায়ের দিকে তাকাও, তুমি আমার পায়ের দিকে তাকাও। এইভাবে আপনার কি বলে দুলদুল ইশারা করতে লেগেছে। দুলদুলের এই ইশারা বুঝতে পারে ইমাম হোসেন
এইবারে ওই দুলদুলের পায়ের দিকে তাকাতে লেগেছে। যেমনি ভাবে পায়ের দিকে তাকানো, এইবারে ইমাম হোসেন তাকাইয়া তাকাইয়া দেখেন বেটি সখিনা দুলদুলের দুইটা পাও ধরে বুকের সঙ্গে জড়িয়ে আছে। ওই দুলদুল রে হযরতে সাকিনা বলতে লাগলেন, রে দুলদুল, এরা আগে আমার ভাই আব্বাসকে নিয়ে গিয়েছো, আমি মানা করে, আল আকবরকে নিয়ে গিয়েছো, আমি মানা করে নাই। আমার চাচা আব্বাসকে নিয়ে গিয়েছো, আমি মানা করে নাই। আবুল কাসিমকে নিয়ে গিয়েছো, আমি মানা করে নাই। আউনো মুহাম্মদকে নিয়ে গিয়েছো, আমি সকিনা তোমারে মানা করে নাই। তবে আমার আব্বাকে যে নিয়ে যাচ্ছ রে দুলদুল, যে আব্বার বুকের উপরে মাথা রেখে আমি সকিনা ঘুমাই, আজকে আমার আব্বাকে নিয়ে যাচ্ছ রে দুলদুল। আমার আব্বা চলে গেলে আমি কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো রে দুলদুল? না না, আমার আব্বারে নিয়ে যাওয়া যাবে না, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন আর দুলদুলের উপরে যেন থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে দুলদুল থেকে নেমে এইবারে সকিনাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে শেষবারের মতো চুম্বন করে বলতে লাগলো, এ বেটি সকিনা, এটা আমার ইমতিহানের সময় রে বেটি, আমার পরীক্ষার সময়। এইভাবে চোখের পানি দিয়ে আমাকে বিদায় দিও না রে মা। এই সময় চোখের পানি দেখালে তোমার বাপ পরীক্ষায় পাশ করতে পারবে না। সুতরাং তোমার ফুপু জয়নবকে আমি সব বুঝিয়ে বলেছি রে বেটি, যাও তোমার ফুপুর কাছে চলে যাও। এই বলে হযরতে ইমাম হোসেন সকিনাকে এইবারে ওই বিবি জয়নবের হাতে তুলে দিয়ে ইমাম হোসেন ওই আপনার কি বলে ওই আপনার কি বলে ফরাদ নদীর দিকে রওয়ানা। ফরাদ নদীর দিকে রওয়ানা হলেন। এইবারে আপনার সিপাহীদেরকে বহু নসিহত করলেন, অনেক নসিহত করার পরে বলতে লাগলেন, ইমাম হোসেন বলতে লাগলো, রে হে কুফাবাসীরা, এই ইবনে সাদের লোকেরা, এই ইয়াজিদ পালিদের লোকেরা, তোমরা কানটা খাড়া করে শোনো। আমি হোসেন, আমারে তোমরা চিনো রে, আমি কে, আমার পরিচয় কি তোমরা জানো? যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সেই নবীর নামাসা আমি হলাম হোসেন। যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সেই নবী আমার ব্যাপারে বলেছেন, আল হুসেন মিন্নি, আমি হলাম কি বলে, আমি হলাম হুসেন থেকে, আর হুসেন হলো আমার থেকে। যেই নবী তোমরা কলমা পড়ে মুসলমান হয়েছো, সেই নবী বলেছে, আমার হাসান হুসেনকে যারা ভালোবাসলো তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর যারা ইমাম হাসান ও হুসেনকে কষ্ট দিল আমি রাসূল তারা আমাকে কষ্ট দিল, আর আমারে যারা কষ্ট দিল আল্লাহরে তারা কষ্ট দিল। সুতরাং তোমরা কি আমার পরিচয় জানো না রে? আমি হুসেন, যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সেই নবী আমার আমার জিহ্বাটাকে চুষেছে, আমার মুখের মধ্যে চুম্বন করেছে রে। আমি সেই নবীর জিহ্বা চুষে চুষে বড় হয়েছি, সেই নবীর গর্দানে উঠে আমি সফর করেছি। শুধু তাই নয় রে, আজকে সেই নবীর বেটি জান্নাতি মহিলাদের সরদারনি হবে, সেই ফাতেমারই সন্তান আমি হলাম হুসেন। আজকে অথচ আমি হুসেন আমারই রক্তের বিভাসিত হয়ে আছো। তোমরা কি জানো না রে, আমার বাবা হলো শেরে খুদা হায়দারে কাররার চতুর্থ খলিফা, সেই খলিফা হযরতে আলী শেরে খুদার সন্তান, অথচ আজকে তোমরা আমারই রক্তের বিভাসিত হয়ে গিয়েছ। এইভাবে হযরতে ইমাম হোসেন একটার পরে একটা পরিচয় দিতে লাগলো রে বাবা। সব দিকে যেন সান্নাটা ছেয়ে গিয়েছে, ওই দিকে কোনো আওয়াজ পাওয়া যায় না, সবাই মাথা নত করে নিয়েছে। ওইদিকে ইবনে সাদ দেখলো রে সর্বনাশ। এইভাবে যদি ইমাম হোসেন আর 5টা মিনিট এইভাবে বক্তব্য দেয়, তাহলে একটা লোকও এজিতের পক্ষে থাকবে না, সবাই ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে। জোরে বলুন, সবাই ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে, আমার পক্ষে কেউ থাকবে না। এইবারে এই ইমাম হোসেনের বক্তব্য থেকে সবার মনস্ক অন্যদিকে করার জন্য ইবনে সাদ হুঙ্কার দিয়ে বলতে লাগলো, হোসেন, তোমার বক্তব্য শোনার জন্য এখানে ডাকা হয় না, হয় যুদ্ধের জন্য তৈরি হও,
না হলে এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। ইমাম হোসেন বলল, আমি জানি তোমাদের কাছে এটাই উত্তর পাবো, কিন্তু কেন বললাম জানো? এরই জন্য কাল কিয়ামতের দিবসে হয়তো তোমরা আমার নানাজির কাছে বলতে পারো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার নামাসা হুসেন আমাদেরকে কারবালার ময়দানে নসিহত করে নাই। যদি ইমাম হুসেন যদি আমাদেরকে নসিহত করত, তাহলে হয়তো আমরা তাকে জবাই করতাম না, তাকে শহীদ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, একটাবার হুসেন যদি আমাদেরকে এইভাবে নসিহত করত, তাহলে তার সঙ্গে আমরা কখনো যুদ্ধ করতাম না। এটা যেন কাল কিয়ামতের দিবসে আমার নবীকে শিকায়েত না করতে পারো, তার জন্যই তোমাদেরকে নসিহত করলাম। জোরে বলে। লম্বা এই ঘটনাটাকে সামনে রেখে ইমাম হোসেন প্রত্যেক জনার চিঠি পড়ে নাম বলে বলছে, বলো এই উমুকের বেটা উমুক, এই লেখাটা তোমার নয়, আমি নিজের মনে এসেছি, তোমরা বারবার আমার ডেকেছো। এই ভাষাই বলছেন ইমাম হোসেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝা, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझा, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमा बना के सताया गया हूँ, कि मेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया। আমি বলছি, টেনশন নিতে হবে না। আপনাদের দিকে একটা চাদর যাচ্ছে, যার যেমন ইচ্ছা সেইভাবে দিবেন, জবরদস্তি কারোর কাছে নাই। ওই যে চাদর যাচ্ছে, এই চাদরে আপনার যার যেমন সমর্থ, সেই সমর্থ অনুযায়ী আপনারা পাঠিয়ে দিবেন। আর গজলটা শোনেন, হযরত ইমাম হোসেনের মনের আকাঙ্ক্ষা এই বাক্যের মধ্যে প্রয়োগ করছে, খোদা জানে कैसी है ये मेजबानी, 72 पियासों का है बंद पानी, खुदा जान कैसी है ये मेजबानी, 72 पियासों का है बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में,
शहादत की मंजिल को पाया मैंने, शहादत की मंजिल को पाया मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझको फवालो मुसाफिर न समझा, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। हजरत इमाम